আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই যাত্রাবাড়ি ঢাকা থেকে আসা রবিউল আলম রাজু। আচ্ছা ভাই, আপনি যে আমার এখানে আজ থেকে প্রায় 15-20 দিন আগে, কয়দিন আগে হবে আজকে থেকে? আজ থেকে প্রায় 15-20 দিন, 15-16 দিন হবে। 16 দিন আগে, 15-20 দিন হবে এরকম। 20 দিন, আচ্ছা থাক 20 দিন। তো আজ থেকে প্রায় 20 দিন পূর্বে আমার এখান থেকে নাকে হাড়বাঁকা এবং পলিপাসের চিকিৎসার জন্য আসছিলেন। সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছিলেন এবং আমার এখানে আসছিলেন সেটা একটু দর্শক বন্ধুদের বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল আলম রাজু। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি। আমি ওটা অনলাইন থেকে অবশ্য পেয়েছিলাম। তারপরে ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করেছি, তারপরে তার কাছে আসছি ওখান থেকে। তো দর্শক বন্ধুরা, উনি আমার এখানে আজ থেকে 20 দিন পূর্বে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসার জন্য আসছিলেন। এসে আমার এখান থেকে চিকিৎসা নিয়ে গেছিলেন। তো আপনি যে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা দিয়েছিলাম, সেখানে কোনো রকম রক্তপাত হয়েছিল, ছুরি কাঁচি দিয়ে কাটাছাড়া করা হয়েছিল? না না, কোনো রক্তপাত ছুরি কাঁচি দিয়ে ব্যবহার হয় না। কোনো অ্যাসিড, কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল? না না। দেখেন দর্শক বন্ধুরা, মানে কোনো রকম ছুরি কাঁচি দিয়ে কাটাছাড়া করা হয় না, কোনো অ্যাসিড, কোনো ইনজেকশন কিছুই দেওয়া হয়নি। তো দর্শক বন্ধুরা, তো আজকে মানে উনি এই 20 দিন আগে চিকিৎসা নিয়ে 20 দিনে মানে ওনার যে প্রবলেমগুলি ছিল, সেই প্রবলেমগুলি কতটুকু ভালো হয়েছে সেটা আপনাদের জানানোর জন্যই ভিডিওটা করা। তো দেখেন দর্শক বন্ধুরা, ওনার যে প্রবলেমগুলি ছিল এগুলি আমি আমার ডায়েরিতে খুব সুন্দর করে যে সবার জন্যই এইভাবে লিখে রাখি, এই যেভাবে ডায়েরিতে লিখে রাখি। তো সেখান থেকেই মানে বলতেছি যে আপনার এক নাম্বার সমস্যা ছিল নাকের দুই পাশে পলিপাস অনেক বড় বড়, বাম দিকে নাকের হাড়বাঁকা। তো এই নাকে হাড়বাঁকা এবং পলিপাসের কারণে 1 নম্বর প্রবলেম যেটা হইতো সেটা হচ্ছে নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতো। তো দর্শক বন্ধুরা, মানে আপনি বলেন তো যে এই যে নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতো, এটা কি এখন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগে না নাক দিয়ে নিতে পারেন? না, এখন আমি আল্লাহর রহমতে নাক দিয়ে নিতে পারি, সমস্যা হয় না তেমন একটা। তো দেখেন দর্শক বন্ধুরা, উনি যে 1 নাম্বার সবচেয়ে বড় সমস্যা এই নাকে হাড়বাঁকা পলিপাস হইলে সবচেয়ে বড় সমস্যা হইলো নিঃশ্বাস নিতে পারে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিতে পারে। তো সেই সমস্যাটা ইনশাল্লাহ 20 দিন ওষুধ খেয়ে উনি নাক দিয়ে দিব্যি নিঃশ্বাস নিতে পারতেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগে না। তো 2 নাম্বার সমস্যা হচ্ছে ঠান্ডা সর্দি প্রায় সবসময় লেগে থাকতো, সারা বছরই লেগে থাকে। তো এই ঠান্ডা সর্দিটা কি এরকম এখন আছে? না, এখন অনেকটা কমে গেছে। তো দেখেন ঠান্ডা সর্দিও নেই এখন, সে ওরকম ঠান্ডা সর্দি আর লাগে না। তো 3 নাম্বার সমস্যা হইলো মাথা প্রচন্ড ব্যথা। তো মাথা যে প্রচন্ড ব্যথা, এই ব্যথাটা এখন আছে? না, এখন মাথা ব্যথাটা হয় না। তো দেখেন এই নাকে হাড়বাঁকা পলিপাসের কারণে মানে নাকে হাড়বাঁকা যাদের এই আছে, পলিপাস যাদের আছে, প্রায় মানুষেরই মাথা ব্যথা। এই মাথা ব্যথার জন্য বিভিন্ন এই নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়ে ওই সিটি স্ক্যান, এমআরআই বিভিন্ন টেস্ট করেও ওই ভালো হচ্ছে না। তো আমার এখানে এই নাকে হাড়বাঁকা পলিপাসের কারণে এই যে মাথা ব্যথাটা হয়, ওটা চিকিৎসা নিলে সবাই ভালো হচ্ছে। সেইভাবে অন্যদের মতো উনিও মাত্র 20 দিনের ওষুধ খেয়ে ইনশাল্লাহ মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো 4 নাম্বার সমস্যা হচ্ছে প্রচুর হাসি। মানে উনি বলছিল যে হাসি খুব বিরক্তিকর অবস্থা, হাসির পর হাসি আসতেই থাকে। তো সেই হাসিটা কি এখন আছে? না, এখন হাসিটাও নেই। দেখেন দর্শক বন্ধুরা, সেই হাসিও নেই। তারপরে হচ্ছে নাক দিয়ে হাসি হলে, দর্শক বন্ধু জানেন সবাই যে হাসি হলে নাক দিয়ে পানি পড়বে। তো ওনারও নাক দিয়ে প্রচুর পানি পড়ছে। তাইলে হাসি যেহেতু নাই, নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়াও নেই। তারপরে হচ্ছে নাকে প্রচুর ময়লা জমতো, নাকের ভিতরে। উনি যে বললো যে আপনি বলেন তো কিরকম ময়লা জমতো? আমার নাকের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকতো এবং সেই ময়লাগুলো শক্ত হয়ে যেত, যেটা বের করতে খুব কষ্ট হতো। এখন আলহামদুলিল্লাহ ময়লা অনেকটা কমে গেছে, আর আগের মতো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ। তো দেখেন মানে এইটা একটা বিরক্তিকর অবস্থা, নাকের ভিতরে ময়লা জমে শক্ত হইতো, বের করতে পারতো না, কষ্ট হইতো, সেটা এখন জমতেছে না, ভালো। তো এটা একটা ব্যতিক্রম সমস্যা, সবারই এই ঘটনাটা ঘটে না, তবে ওনার বেলায় এটা ঘটছে, এটাও ইনশাল্লাহ ভালো হয়েছে। তো আরেকটা সমস্যা ছিল নাকে হাড়বাঁকা পলিপাস থাকলে অনেকে অ্যালার্জির কারণে হয়, তাদের নাকও চুলকায়। আপনার নাক চুলকানি ছিল? নাক চুলকানি আছে এখন? না, এখন নেই। নাক চুলকানি নেই। আবার চোখও চুলকাইতো, চোখ চুলকানি আছে? এখনো নেই। দেখেন দর্শক বন্ধুরা, নাক চুলকানি নেই, চোখ চুলকানি নেই,
ইনশাল্লাহ দেখেন তার কতটা সমস্যা, প্রায় 8-9টা সমস্যা মাত্র 20 দিনের ওষুধ কি সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে এই নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসাটা খুবই ভালো। যারা যারা চিকিৎসা নিছে ওরা সবাই আমার এখানে এই 1 মাসের চিকিৎসাটা মূলত 1 মাস। তো উনি 20 দিন ওষুধ খেয়ে ওনার এই অবস্থা। তো সেটা উনি শেয়ার করলো। তো দর্শক বন্ধুরা, আমার এখানে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসাতে শুধু উনি যাত্রাবাড়ি থেকে ঢাকা থেকে এসে নিছে এমন না। এই চিকিৎসাটা আমার এখানে এই অবিশ্বাস হলো সত্য, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে আমার চিকিৎসা নিয়ে গেছে। সে 20 দিন আগে কথা বলছে, 20 দিন আগে কথা বলে 20 দিন পর 5 করে সকাল 6টায় রওনা দিয়ে রাত 8টায় কমলাপুর এসে এক রাত হোটেলে থেকে খেয়ে পরের দিন সকালে এসে চিকিৎসা নিয়ে। ওয়ালাইকুম সালাম। তো দর্শক বন্ধুরা, এই যে আরেকজন রুগী মানে চেম্বারে ঢুকলো। তো তো বসেন, সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, এখানে ওই ইন্ডিয়া থেকে উনি সকাল 6টায় রওনা দিয়ে রাত 8টায় কমলাপুর এসে এক রাত হোটেলে থেকে খেয়ে পরের দিন সকাল 10টায় রওনা দিয়ে রাত 12:30টার দিকে আমার চেম্বারে আসছে, এসে চিকিৎসা নিয়ে আবার বিকাল 3টার দিকে ইন্ডিয়া চলে গেছে। তো উনি একটা ভিডিও দিয়ে গেছে, অবিশ্বাস হলো সত্য। অনেকে মনে করেন যে মানে এটা তো অস্বাভাবিক, আসলে অস্বাভাবিক। মানে আমার এখানে যে ওই আসছে, এটা ওনারা বললাম যে আপনি যে ইন্ডিয়া থেকে আমার চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, তাহলে আপনি ভিডিও দেখে আসছেন, তাহলে আপনি একটা ভিডিও দিয়ে গেলে ওটা সবাই দেখতে পারতো, বাংলাদেশি যারা আছে বা বিভিন্ন দেশের, তারাও আপনার এই ভিডিওটা দেখে মানে দেশ বিদেশ থেকে আসার জন্য একটা অনুপ্রেরণা জাগবে ওদের ভিতর। ওরা নেন, সমস্যা কি, আমি যেহেতু আসছি। তো উনি একটা ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওটা আমার ইউটিউব ফেসবুকে আছে, আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। এছাড়া আরও মজার ব্যাপার শুনলে অবাক হবেন, আমেরিকা থেকে আপ ডাউন টিকিট করে মানে তার মামার বাসায় এসে উঠছে। বাংলাদেশে তার বাড়িঘর নাই, তার বাবা তার আমলে ছিল দিনাজপুরে। সে দিনাজপুর থেকে মামা কিনে, মামার 2 বন্ধু কিনে আমার চেম্বারে এসে চিকিৎসা নিয়ে আবার মামার বাসা থেকে আমেরিকা চলে গেছে। তো তারপরে ওনার এই আমেরিকান ভিডিও দেখে আমেরিকা থেকে আরো অনেক রুগী আসছে। তো ওরা ভিডিও দিয়েছে, আমেরিকা থেকে অনেক রুগী এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখবেন। তো দর্শক বন্ধুরা, নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসাটা আমার এখানে যারা যারা নিছে সবাই ইনশাল্লাহ ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, এক ডাক্তারের কাছে যে একবার সবাই 100% ভালো হবে তা না। তো আমার এখানে চিকিৎসা নিয়ে সবাই ভালো হয়েছে, কিন্তু কেউ ভালো হয় না এমন একজনও নাই। মানে আরো অনেক ভিডিওতে বলছি। তো কেউ দেখা গেছে 100%-এর মধ্যে একবারে 100% ভালো হয়েছে, কেউ 95%, কেউ 90%, এরকম। কিন্তু মানে ভালো হয় না এমন একজনও নাই। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরো একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে বন্ধাত্ব, যাদের সন্তান হয় না। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে 5, 7, 10, 15 বছর চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছেন না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে এসে সন্তান পেয়েছে। সেই সন্তান নিয়ে এসেও ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো ইউটিউবে আছে, একাধিক ভিডিও আছে। তো ওটা দেখবেন, দেখলে আপনারা আমার এখানে এই সন্তান যাদের হচ্ছে না, ওরা এই চিকিৎসা নেওয়ার জন্য আসবেন আশা করি। এবং এসে চিকিৎসা নিলে আপনারাও আল্লাহর মতে আল্লাহ আপনাদের সন্তান দিবে। তো দর্শক বন্ধুরা, আরও একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। যারা বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, তারা আমার চিকিৎসা নিয়ে ভালো হয়ে অনেকে ভিডিও দিয়েছে, সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা আছে। এগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে। এছাড়াও আরেকটা চিকিৎসা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে খুব ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শক্তি সামর্থ্য নিয়ে চলতেছে। অনেক বিভিন্ন ওষুধ আছে, এগুলি খেলে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মানে ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল হলে কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু আমার হোমিওপ্যাথিক চিকিৎসা জানেন আপনারা সবাই যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই হিসাবে আমার এখানে চিকিৎসা নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ভালোভাবে চলতে পারতেছে। তো আশা করি অনেকে ভালো হয়ে ভিডিও দিয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখবেন। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরও অন্য সকল জটিল কঠিন রোগের চিকিৎসা করা হয়। আপনারা আমার ক্যাপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আশা করি। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।